আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ স্বাগত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 4 যোগ ও বিয়োগের সম্পর্ক, সেশন 34, পৃষ্ঠা 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আছে শিক্ষণফল। তোমরা জানো শিক্ষণফল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং বরাবরের মতো তোমরা এই অংশটি এড়িয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আশা করছি তোমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। প্রথমেই পূর্ব পাঠ্যে বিয়োগ সংক্রান্ত কী ধারণা লাভ করেছিলে তা স্মরণ করো। আশা করছি সবাই স্মরণ করতে পারছো। কি পাচ্ছ না? নিশ্চয় পাচ্ছ। এখন সবাই নিচে দেওয়া যোগ বিয়োগের সম্পর্কযুক্ত সমস্যাটি পড়ে মুখে মুখে কী করতে হবে? হ্যাঁ, একদমই ঠিক বলেছে, উত্তর বলতে হবে। আশা করছি নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এখন আমরা সমস্যাটি একটু দেখে নিই। এই তো, এইটা হচ্ছে আমাদের সেই সমস্যা। আসিফ দোকানে গিয়ে 10 টাকার একটি কলম এবং 20 টাকার একটি খাতা কিনল। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? কি করতে হবে বুঝতে পেরেছে না? নিশ্চয়ই বুঝতে পেরেছে, কারণ আমরা দোকানে গিয়ে কি করি? খাতা এবং কলম কিনে নিয়ে আসি, তাই না? হ্যাঁ, আর এ ধরনের সমস্যা কিন্তু আমরা আগে সমাধান করেছি। তো আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমাধান করতে পেরেছে। এখন আমরা তাহলে কি করব? একটু মিলিয়ে নিব। সে কলম ও খাতা কিনলো মোট কত টাকা? এই যে 10 টাকা এবং 20 টাকা যোগ করলে কত হয়? 30 টাকা। এরপরে যে অংশটি আছে আমরা যদি দেখি, দোকানি ফেরত দেবে কত তাহলে? সে দোকানিকে দিয়েছিল কত টাকা? এই যে 50 টাকা। এখান থেকে সে খরচ করেছে 30 টাকা, তাহলে দোকানি তাকে কত ফেরত দেবে? এই যে 20 টাকা। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। পাশাপাশি জোড়া গঠন করে প্রত্যেক জোড়া 37 নম্বর পৃষ্ঠার নিজে করি একের একটি উপর নিচের যোগ ও একটি বিয়োগের সমস্যা খাতায় তুলে সমাধান করতে হবে। এখানে কি থাকবে? এই যে একটি যোগ থাকবে এবং একটি বিয়োগ থাকবে এবং দুইটি উপর নিচে সমস্যা। দেখো, প্রত্যেকটা জোড়ায় একটি কি আছে? যোগের সমস্যা আছে এবং একটি বিয়োগের সমস্যা। একটি যোগ একটি বিয়োগ, একটি যোগ একটি বিয়োগ, তাই না? আশা করছি জোড়ায় সমস্যাগুলো সমাধান করতে পেরেছে। এখন তাহলে আমরা কি করব? এখন চলো মিলিয়ে নিই। আমরা প্রথম জোড়ায় যদি দেখি, প্রথমে যোগের সমস্যা ছিল, এটাতে যদি দেখি 4 এবং 4 যোগ করে কত হবে? 8। নিচে কিন্তু আমরা 8 দেখতে পাচ্ছি। তারপরে 9 যোগ 0 কত হবে? 9। শেষে 1 যোগ 7 সমান কত হবে? 8। একইভাবে আমরা যদি বিয়োগের সমস্যাটি লক্ষ্য করি, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 1। 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। একইভাবে বাকি সমস্যাগুলোও কিন্তু সমাধান করা হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমরা কি করব? একটু নির্দেশনাটি দেখে নিই। প্রত্যেকে পাঠ্য বইয়ের 37 নম্বর পৃষ্ঠার নিজে করি 2-এর পাশাপাশি হিসাব করি সমস্যাগুলো নিজ নিজ খাতায় তুলে সমাধান করতে হবে। আমরা একটু আগে যে সমস্যার পাঠ্য বইয়ের 37 নম্বর পৃষ্ঠার যে সমস্যাগুলো দেখলাম সেগুলো কেমন ছিল? উপর নিচে, এবং আমরা জোড়ায় সমাধান করলাম। এখন সমস্যাগুলো কীরকম? পাশাপাশি, তাই না? এবং নিজে নিজে সমাধান করতে হবে। আশা করছি নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তকের 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর যে নিজে করি যে সমস্যা, সেগুলো কিন্তু এই যে এখানে দেওয়া আছে। সবগুলো কিন্তু পাশাপাশি যোগ এবং বিয়োগের সমস্যা। তো আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং সমস্যাগুলোর সমাধান করতে পেরেছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মিলিয়ে নেওয়া। তাহলে আমরা একটু মিলিয়ে নিই।
এই তো আমরা এখানে দেখলাম এই সংখ্যাগুলো যোগ করে কত হয়েছে, এই যে ৮,১২২। এখানে একইভাবে দেখতে পাচ্ছি এগুলো যোগ করে হয়েছে ৫৪,৫৬১। এখানে ৬,৪৮৯ থেকে ৩,২৮১ বিয়োগ করার পর হয়েছে ৩,২০৮। এখানে ৮৯,৪২০ থেকে ৫৩,২৮০ বিয়োগ করার পরে কত হয়েছে ৩৬,১৪০। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ৩-৪ জন করে দল গঠন করে পাঠ্য বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা নিজে করি ৩-এর খালি ঘর পূরণ করি সমস্যাগুলো সমাধান করতে হবে। আমরা প্রথমে জোড়ায় কাজ করেছি, তারপরে একা একা কাজ করেছি। এখন কি করতে হবে? একদমই ঠিক বলেছ, ৩-৪ জন করে দল গঠন করতে হবে। দল গঠন করে পাঠ্য বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা নিজে করি ৩-এর খালি ঘর পূরণ করি সমস্যাগুলো সমাধান করতে হবে। আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং দল গঠন করে এই যে পাঠ্য বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠার নিজে করি ৩-এর খালি ঘর পূরণ করি যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর সমাধান খুব সুন্দরভাবে তোমরা করতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা একটু মিলিয়ে নিব। চলো মিলিয়ে নিই। এই তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে খালি ঘর ছিল সেখানে হবে ১,০৮৯, দ্বিতীয় যে খালি ঘর ছিল সেখানে হবে ৩২,৭২৬, তৃতীয় ৩ নম্বরে যে খালি ঘর ছিল সেখানে হবে ৩৪৯, ৪ নম্বরে যে খালি ঘর সেখানে হবে ১০,০০০। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন স্ক্রিনে দেখানো পাঠ্য বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা নিজে করি ৪-এর খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি সমস্যা দুটি দেখো এবং চিন্তা করে স্বাধীনভাবে মতামত দাও। আশা করছি নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এখন আমরা একটু সমস্যা দুটি দেখে নেব। এটা নিজে করি ৪ ৩৭ পাঠ্য বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠার যে সমস্যা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নিশ্চয় বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি যোগ বিয়োগ বা যে কোনোভাবে সম্পর্কযুক্ত, তাই না? এটা এবং এটা, এটা এবং এটা আমরা কিন্তু বুঝে ফেলেছি। কি করতে হবে? যোগ করতে হবে। যোগের যে সংখ্যাটি হবে সেটা এখানে বসাতে হবে। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এই দুইটি সংখ্যা যোগ করে কিন্তু এখানে বসানো হয়েছে, তাই না? দেখো ঠিক বলেছি না? এখানে তাহলে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে এখানে কি সংখ্যা হবে আমরা কিন্তু সেটা জেনে যাব। আশা করছি সবাই নির্দেশনাগুলো ভালোভাবে বুঝতে পেরেছে এবং সমস্যার সমাধান করতে পেরেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই কিন্তু বুঝতে পেরেছে আসলে কি করতে হবে। তো আমরা এখন একটু মিলিয়ে নিই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাম পাশে যে চিত্র আছে এই যে এখানে, এটাতে কি করতে হবে আমরা একটু আগে যেটা আমি বললাম, মানে যেভাবে দেখালাম এখানে কিন্তু ঠিক সেভাবেই করাচ্ছে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ কি করতে হবে। কি বুঝতে পারোনি? নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং সবাই সমাধান করতে পেরেছে। এখন আমরা ডান পাশের যে সমস্যাটি ছিল সেটা একটু দেখব। আসলে সেখানে এটাও কিন্তু আমি দেখিয়েছি এবং আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা একটু দেখি। ৯ এবং ৩ যোগ করে ১২ হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি ১৯ এবং ৬ যোগ করে ২৫ হয়েছে, এরপরে দেখতে পাচ্ছি ৬ এবং ৭ যোগ করে ১৩ হয়েছে। তো আশা করছি সবাই খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে পেরেছ। আজকের পাঠে আমরা কি শিখেছি? একদমই ঠিক বলেছে। আজকে আমরা নিজে নিজে যোগ ও বিয়োগের সমস্যার সমাধান করেছি এবং পরবর্তী পাঠে আরও মজার মজার বিষয় আলোচনা করব। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।